আমি প্রত্যেকটা কেকের মধ্যেই চেষ্টা করি তোমাদের সাথে পুরোটা শেয়ার করার জন্য। তাহলে আমি প্রথমেই দেখিয়ে দিলাম এই রোস্টটা কিন্তু পুরোটা ভিডিও কেকের মধ্যে আছে। তাহলে ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো আমি কিভাবে পুরোটা কেকের ডিজাইন করেছি। আজকে কিন্তু পঞ্চের মধ্যে সোকিং করা আর কেক ক্রিম সেট করাটা আমি স্কিপ করলাম, কারণ আমার ফোনের মধ্যে একদম জায়গা ছিল না, তো ওই ভিডিওটা আমার কেটে দিতে হয়েছে। তো পুরোটা কেকের ভিডিও দেখতে থাকো, ভিডিওটাকে স্কিপ না করে। হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি অনেক ভালো আছি। তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। নতুন আরও একটা দিনে নতুন আরও একটা কেকের ভিডিও নিয়ে চলে এলাম আমি পিঙ্কি কেক এন্ড কিচেন থেকে। তো আমি প্রথমে কেকের মধ্যে ক্রিমটাকে ভালো করে লাগিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু আমি ফিনিশিংয়ে চলে যাব। তো এই কেকটাও কিন্তু আমি বার্থডে ওকেশনের জন্যই বানিয়েছিলাম। আমি যথারীতি বার্থডে ওকেশনের জন্যই বেশি কেক বানাই। বার্থডের জন্যই আমাদের অর্ডারটা একটু বেশি আসে, অন্য অ্যানিভার্সারি বা অন্য কিছুর জন্য কিন্তু একটু কমই আসে। অ্যানিভার্সারির সময় আসে, কিন্তু সবসময় তো আর অ্যানিভার্সারির কেকগুলো থাকে না, তো বার্থডে কেকটাই বেশি থাকে। বার্থডের জন্যই আমার বেশি বানানো হয় কেকটা। আর সুন্দর করে একটু ফিনিশিংটা দিয়ে দেবো, তা না হলে কিন্তু কেকের ডিজাইনটা দেখতে একদমই ভালো লাগবে না। আর আজকের কেকটা কিন্তু হোয়াইট আর ইয়েলো কালারের মধ্যে হতে চলেছে, খুবই সুন্দর একটা কেকের ডিজাইন। আশা করি তোমাদের থেকেও অনেকটাই ভালো লাগবে। আর যদি ভালো লাগে আর নতুন কিছু শিখতে পারো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। তাহলে যখনই আমি কেকের ভিডিওগুলো আপলোড করব সর্বপ্রথম কিন্তু তোমাদের কাছে এসে পৌঁছাবে। আর যদি তোমাদের দেখতে হয় যে আমি কিভাবে পঞ্চটাকে সেট করেছিলাম, তো আমার অনেক ভিডিওর মধ্যে সেগুলো আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। আর তা না হলে নেক্সট টাইম আমি যদি শেয়ার করি সেটাতেও দেখতে পারবে, কারণ এখন আমার ফোনে একদম জায়গা ছিল না, তার জন্য কিন্তু আমার প্রথমের অংশটা কাট করে দিতে হয়েছিল। তো আমি তবুও তোমাদের সাথে শেয়ার করে দিই। আমি প্রথমে একটা কেকের লেয়ার দিয়ে দিই, তারপরে কিন্তু ভালো করে সুগার সিরাপ দিয়ে সোক করে নিই, তারপরে আবার ক্রিম দিয়ে দিই। এভাবে আমি প্রত্যেকটা লেয়ার সেট করে নিই, তারপরে কিন্তু আমি ক্রাম কোটিং করে নিই, কারণ ক্রাম কোটিং না করলে কিন্তু কেকের ফিনিশিংটা ভালো আসবে না, আর ফিনিশিংটা দেখতেও ভালো লাগবে না, আর ফিনিশিংটা দিতেও সমস্যা হবে, কারণ কেকের গুঁড়োগুলো ক্রিমের সাথে চলে আসবে, তার জন্য কিন্তু একদমই দেখতে ভালো লাগবে না। তো ক্রাম কোটিং করে নিতে হবে, একদম মাস্ট, একদম দরকারি কাজ যেটাকে বলে। তারপর কিন্তু ফ্রিজে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য সেট হয়ে যাওয়ার জন্য। যখন আমরা সুগার সিরাপ দিয়ে সোক করি তখনই কিন্তু কেকটা অনেকটাই নরম হয়ে যায়, এতটাই নরম হয়ে যায় যে ফিনিশিংটা দিতে অনেক সময় সমস্যা হয়। অনেক সময় ইমার্জেন্সি কেক থাকলে আমাদের ফিনিশিংটা দিয়ে দিতে হয় সাথে সাথেই, কিছু করার নেই, দিয়ে দিই তখন। কিন্তু যখন হাতে সময় থাকবে তখন কিন্তু অবশ্যই ফ্রিজের মধ্যে রেস্টিংয়ের জন্য রাখা দরকার। তাহলে যখন কেকটা সেট হয়ে যাবে ভালো করে, তারপর যদি ফিনিশিংটা দেওয়া হয় তাহলে কিন্তু ফিনিশিংটা অনেকটাই ভালো আসবে, আর ফিনিশিংটা দিতেও কোনো সমস্যা হবে না। যারা নতুন নতুন কেক ডিজাইন করো তাদের একটু সমস্যা হতেও পারে যে একদম নরম কেকটার মধ্যে ফিনিশিংটা দিতে, তখন কিন্তু ফ্রিজে রেস্টিংয়ের জন্য রেখে তারপর ফিনিশিংটা দেবে, তাহলে একটু সময় নিয়ে ফিনিশিংটা দিতে পারবে। আর সাথে সাথে ফিনিশিং দিতে গেলে ক্রিমটা অনেকটাই গলে যায়, কারণ এমনিতেই তো সুগার সিরাপ দিয়ে সোক করানো থাকে, তার জন্য কিন্তু। এখন দেখো আমি কিন্তু কেকের মধ্যে সুন্দর করে ফিনিশিংটা দিয়ে দিয়েছি, আর সাইডে কিন্তু কোমের সাহায্যে আমি একটু ডিজাইনও দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এখানে যে কোনো ডিজাইন দিতে পারো, তোমাদের পছন্দ মতো ডিজাইন দিতে পারো, তার কারণ কোমের মধ্যে অনেক রকমের ডিজাইন থাকে। আর আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে রোজের ডিজাইনটা পুরোটা ভিডিও দেখো, স্কিপ না করে, অবশ্যই বুঝতে পারবে আমি কিভাবে বানিয়েছি। তারপরও যদি তোমাদের কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, আমি তোমাদের সুবিধা মতো ভিডিও নিয়ে অবশ্যই চলে আসবো। আমাকে একটু সময় দিতে হবে, কারণ অনেক সময় আমাদের কেকের ভিডিও স্টক থাকে, ওই কেকের ভিডিওগুলো শেয়ার করতে গিয়ে আমরা অন্য ভিডিওগুলো শেয়ার করতে পারি না, আগের কেকের ভিডিওগুলো আমরা আগে শেয়ার করতে হয়, তার জন্য কিন্তু। এখন দেখো আমি হোয়াইট কালার দিয়ে কিন্তু ফ্লাওয়ারটাকে বানিয়েছিলাম, আর কিন্তু এখন আমি মিডলটাকে একটু স্প্রে কালার, সবাই জানো যে ফ্লাওয়ারগুলো কালারফুল করার জন্য কিন্তু স্প্রে কালার আসে কেকের জন্য, তো ওই স্প্রে কালারগুলোকে দিয়ে কিন্তু আমি ইয়েলো কালার করে দিলাম, মানে মিডলের জায়গাটা শুধু ইয়েলো করলাম, বাকিটা কিন্তু হোয়াইটই রেখে দিলাম। তো এভাবে আমি পুরোটা কেকের মধ্যে কিন্তু ফ্লাওয়ার বসিয়ে দেবো। আর আজকের কেকটার মধ্যে বলা ছিল, এভাবে তো আমাদের ডিজাইন আমাকে সবাই দেয় না, তো বলে দেয় যে অনেকগুলো ফ্লাওয়ার দিয়ে দেবে, অনেক কেকের মধ্যে বলে দেয় যে একটাও ফ্লাওয়ার দেবে না, শুধু চকলেট চিপস দিয়ে বানিয়ে দেবে, অনেকে বলে যে কিছুই দেবে না, একদম সিম্পল রাখবে, মানে যার যেরকম পছন্দ। তা আমি চেষ্টা করি সবার পছন্দ মতো কেকটাকে বানিয়ে দেওয়ার জন্য। আর এখন আমি ইয়েলো কালারের ক্রিম নিয়ে নিলাম, আর এবারের পাইপিং ব্যাগটি আমি জানি না আমার কী এসেছে, একদম সবগুলো ফেটে ফেটে যায়, মানে কাজ করতে পারি না, সমস্যা হয়, খুব সমস্যা হয় কাজ করতে, খুব তাড়াতাড়ি ফেটে যায়, এগুলো ভালো আসেনি এবার। তো এখন ইয়েলো কালারটা দিয়ে নিচের বর্ডারটা দিয়ে দিলাম,
তারপরে কিন্তু সাইডে দেখো হোয়াইট আর হালকা ইয়েলো কালার দিয়ে আমি কিছু নোজাল দিয়ে ফ্লাওয়ার বানিয়ে দিচ্ছি, কারণ এই জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছে, দেখতে ভালো লাগছে না, তার জন্য কিন্তু আমি বানিয়ে দিলাম। তো আজকের কেকের ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এখন কিন্তু আমি বার্থডে টপারটা লাগিয়ে নামটা লিখে দেবো, কিছু নোজালের ওয়ার কাছে ওইগুলো করে দেবো, হাইলাইট হয়ে গেছে দেখো, এখন ইয়েলো কালারটা দেওয়া নেই, একটু ভালো লাগছে। তো আজকের মতো এই পর্যন্তই ফ্রেন্ডস, নেক্সট টাইম নতুন আরও একটা কেকের ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে আবারও দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক আনন্দ থেকো। আর আমার কেকের ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে ফ্রেন্ডস।